হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মার শখের রান্নাঘর। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটি অন্যরকম রেসিপি। এই রেসিপিটা যদি আপনারা কেউ খেয়ে থাকেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে আছে ঝিঙের খোসা আর পটলের খোসা, এখানে আছে একটি পেঁয়াজ আর কিছুটা ছুলে রাখা রসুন। এই ঝিঙের খোসা আর পটলের খোসা তো অনেকেই ফেলে দেন, এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। এখানে আমরা রেখে দিয়েছিলাম কিছুটা চিংড়ি মাছের মাথা। এবার আমরা কড়াইতে ভালো করে জল গরম করে তার মধ্যে সামান্য লবণ দিয়ে এই ঝিঙের খোসা আর পটলের খোসাগুলোকে আমরা একটু সিদ্ধ করে নেব। দেখুন, যখন ভালো করে সেদ্ধ হয়ে আসবে তখন এটাকে আমরা একটি ঝুড়ির মধ্যে এটিকে ঢেলে নেব। এবার ভালো করে কড়াইতে তেল গরম করে আমরা কতগুলো শুকনো লঙ্কা এখানে ভেজে নেব। আপনারা কিন্তু লঙ্কার পরিমাণটা আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন ততটাই দেবেন। দেখুন, লঙ্কা ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমরা দিয়ে দিলাম একটা বড় চা চামচের কালো জিরে ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি ওই গোটা রসুনগুলো, সব দিয়ে একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আমরা কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী এখানে লঙ্কা ইউজ করবেন। দেখুন, লঙ্কাগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। রসুনটা যখন লাল লাল হয়ে আসবে ভাজাটা, তখন দিয়ে দেবেন এর মধ্যে পেঁয়াজের টুকরোগুলো। এবার দিয়ে দেবেন পরিমাণ মতন লবণ, দিয়ে আবারও ভালো করে ভেজে নেবেন একটু। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের মাথা আর 4-5টা চিংড়ি মাছ, সব দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেবেন। দেখুন, এবার এর মধ্যে আমরা অ্যাড করব সামান্য হলুদ। এবার ভালো করে মাছের মাথাটাকে লাল লাল করে ভাজতে হবে। দেখুন, যখন মাছের মাথা আর সব কিছু এরকম ভাজা ভাজা হয়ে যাবে লাল লাল করে, তখন এটাকে তুলে নেবেন। দেখুন, আমাদের সব কিছু কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ওর উপর দিয়ে দিলাম আমরা কিছুটা ধনেপাতা কুচি। এবার এগুলো সব আমরা একটি মিক্সারের মধ্যে নিয়ে নেব। দেখুন, এখানে ওই শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম, ওগুলোও কিন্তু দিয়ে দিয়েছি। দেখুন, দিয়ে দিলাম সব রকমের ভাজা। এবার তার উপর দিয়ে আবারও কিছুটা ধনেপাতা আমরা এখানে দিয়ে দেব। দেখুন, কালারটা কি সুন্দর এসেছে না? এবার আমরা এটাকে ভালো করে পেস্ট করে নেব। দেখুন, আমাদের পেস্টটা রেডি। এবার আমরা কড়াইয়ের মধ্যে আবারও ভালো করে তেল গরম করে তার মধ্যে ওই পেস্টটা দিয়ে দেব। দেখুন, এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আপনারা কিন্তু লবণটা একটু চেক করে দেবেন। এবার ভালো করে এই পেস্টটাকে একটু কষিয়ে নিতে হবে, একদম এটার মধ্যে তেলটা যেন শুকিয়ে যায়। দেখুন, আমাদের পেস্টটা রেডি হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নিলাম। দেখুন, কালারটা কি সুন্দর এসছে। গরম গরম ভাতের সাথে খাবেন, খুবই ভালো লাগবে। এক থালা ভাত এইটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। টাটা।